ভান্ডারিয়া ২ আসনে বিএনপির কমিটি গঠন নিয়ে তীব্র বিতর্ক, মাঠ পর্যায়ে নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ। পিরোজপুর ভান্ডারে ২ আসনে বিএনপির নবগঠিত কমিটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। জানা গেছে, সম্প্রতি জুলাই মাসে অনুষ্ঠিত আন্দোলনের পর থেকেই বিএনপির অভ্যন্তরে পাল্টাপাল্টি কর্মসূচি ও মতবিরোধ বেড়েই চলেছে। এ নিয়ে স্থানীয় পর্যায়ে নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ দানা বাঁধছে। বিএনপির একাংশের নেতা মাহমুদ সাহেবের অনুসারীরা অভিযোগ তুলেছেন, সোহেল মঞ্জু সুমনের নেতৃত্বে পিরোজপুর জেলা বিএনপির নেতৃত্বে কমিটি গঠনের ক্ষেত্রে নিয়মিত কাউন্সিলের পরিবর্তে পকেট কমিটি গঠন করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, আওয়ামী লীগের ঘনিষ্ঠ ও তাদের লোকজনকে দিয়ে এ কমিটি তৈরি করা হয়েছে, যা দলের নীতি ও আদর্শের পরিপন্থী। ক্ষুব্ধ নেতাকর্মীরা বলছেন, দীর্ঘদিন আমরা আন্দোলন সংগ্রাম করেছি, অথচ আজকে আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত ও পোস্টধারী লোকদের দিয়ে কমিটি গঠন করা হচ্ছে। যারা একদিনও বিএনপির দুঃসময় পাশে ছিল না, তারা আজ চেয়ারে বসছে। তারা আরও অভিযোগ করেছেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্পষ্ট নির্দেশনা থাকা সত্ত্বেও যাতে আওয়ামী লীগের ব্যানারে যাদের ছবি যাচ্ছে তাদের বিএনপিতে না নেওয়া হয়, তা উপেক্ষা করে পিরোজপুর ২ আসনে পকেট কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে মাহমুদ সাহেবেরই দীর্ঘদিনের সহযোদ্ধা ত্যাগী নেতাকর্মীদের কাউকে রাখা হয়নি বলে অভিযোগ উঠেছে। ফলে দলের অভ্যন্তরে চরম অসন্তোষ বিরাজ করছে এবং সাধারণ জনগণের মধ্যেও নেতিবাচক প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। স্থানীয়দের অনেকে বলছেন, বিএনপি তাহলে এখন কোন পথে হাঁটছে? ২ আসনের সাধারণ জনগণ ইতোমধ্যেই নতুন কমিটির প্রতি আস্থাহীনতা প্রকাশ করতে শুরু করেছেন। তারা বলছেন, এই কমিটি মাঠ পর্যায়ে নেতাকর্মীদের নয়, বরং রাজনৈতিক সুবিধাভোগীদের প্রতিনিধি। এর ফলে বিএনপির ভাবমূর্তি ও সাংগঠনিক ঐক্য দুই হুমকির মুখে পড়ছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। স্বপ্ন বাংলা নিউজ টিভি।